এর আগে এখানে ডিসি সাহেব আসছিল আমার এই প্রতিষ্ঠান দেখার জন্য। উনি আগের দিন আসছে, পরের দিন এখানে পানি সম্পদ প্রতিমন্ত্রী আসবে, ঠিক আছে। উনি এখানে আসার কথা, এখানকার মাইকিং হয়েছে 3 নম্বর ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড। এখানে না আসিয়ে উনি লালতামার বাজার নামিয়ে ওখানে মিটিং করিয়ে চলে গেছে, ঠিক আছে। উনি আর এই জায়গাটা সরাই মাটি তদন্ত করে দেখলেন না যে আমার প্রতিষ্ঠানটার অবস্থাটা কি, সরকারি একটা প্রাইমারি স্কুলের অবস্থানটা কি, ঠিক আছে। ওখান থেকে চলে গেছে। আমরা তো বারবার মনে করা রিকোয়েস্ট করছি যে ভাই স্কুলটা থাকবে না, নদীর কারণ খারাপ, বুঝলেন, জিও ব্যাগের ব্যবস্থা করেন। ওই একদিন আগে 20 ব্যাগ ফেলে যায়, ফির 15 দিন নাই। আজকে সকাল 5:30টার দিকে আমি শুনতে পারলাম যে আকস্মিকভাবে নদী ভাঙন দেখা দিয়েছে। তো এখানে আমাদের এই ঘরের পাশে স্কুলের সামনে আরও 2টা বাড়ি ছিল, বুঝছেন। এই বাড়ি দুটাও কিন্তু ভাঙি গেছে এবং এই আমাদের যে 2টা শেড ঘর ছিল, ঘর 2টা আংশিক ভেঙে গিয়েছে। তৎক্ষণাৎ আমরা বিভিন্ন মহাদেবকে জানাইছি এবং পানি উন্নয়ন বোর্ডের নিকটও ফোন করছিলাম যে অতি দ্রুত যদি কোনো বস্তার ব্যবস্থা হয়। ওনারা অবশ্য বস্তা পাঠাইছে, কিন্তু একবারে বিকেল 3টের দিকে, কিন্তু তার আগে নদীটা ভেঙেই গেছে। অতিরিক্ত চাইছেন আবার গ্রামবাসী মেম্বার সাহেব আছেন, যেমন গণ্যমান্য ব্যক্তি সবাই মিলে আমি আমসার বিডিবি থাকিয়ে আর ছিলাম আসে এখন জনগণ যুদ্ধে মেরামত আর কি ভাঙা শুরু হয়ে গেছে। সবাই মিলে দড়ি পাকে আর কি খুলবেন হচ্ছি ইট এবং অ্যাঙ্গেল ট্যাঙ্গেল খুলবেন হচ্ছি। কোনো সুযোগ দিতে স্কুল দুধকাল আগের দিকে কিছু ক্যাম্প নিলে হয়, পানি উন্নয়ন বোর্ড থাকে, তাহলে অবশ্যই স্কুল প্রতিষ্ঠানটা বাতিল হয়। আমরা ঘরবাড়ি স্কুলে পড়াশোনা করি, শহর অঞ্চলে কোনো স্কুল নাই। আমাদের একটা স্কুল ছিল, সেখানে আমরা পড়াশোনা করতাম, সেটাও এখন ভেঙে যাচ্ছে। আমরা সরকারের কাছে আকুতি মিনতি জানাচ্ছি যে এখন জায়গা কিনে অথবা জায়গা দেখে আমাদের স্কুলটা আমাদের এই গ্রামেই যেন প্রতিষ্ঠিত হয়, তা করার সুবিধান করে। আমরা কালকে সকাল 6:30টায় খবর পেয়েছি, ইনস্ট্যান্ট কাজ শুরু করে দিয়েছি। তখনই কাজ শুরু করে দিয়েছি এখানে, ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কালকে থেকে কাজ চলছে।